সামনে আসেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আপনারা নানপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, প্রায় সময় আমার জবান থেকে শোনেন। আমরা নানপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, নানপুরের জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, সাঈদ আহমদ সাহেব, পীর সাহেব লালপুর হুজুরকেও দেখি নাই। তবে নানপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি আজকে আমাদের এই প্রধান মেহমান। আমার এখনো খুব শখ জাগে আমি নানপুর হুজুরকে একটু দেখি, কারণ ওনার ভিতরে মহব্বতের যে জ্বলন ছিল, শুধু শুনে আসছি, শুনে চোখের পানি জড়াইছি, কিন্তু আমি দেখি নাই। তা আমার ওই জ্বলনটা, ওই ব্যথাটা আমি দূর করে হুজুরকে দেখে। আপনারা সবাই আসেন, সকলের কাছে আপনার, সকলে চলে আসেন। মা বোনদের কাছে অনুরোধ, একটু ঘরের এক কোণার মধ্যে বসে একটু এদিকে খেয়াল দেন, মোতাবজ্জ হন, একটু এদিকে খেয়াল দেন। ইনশাআল্লাহ বড়দের এই এক নজর, এই কথাগুলো আমাদের হেদায়েতের পথে হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ওলি ইবনে ওলি, ফেনী জামিয়া ইসলামিয়া সুলতানিয়ার মুহতামিম হযরত মাওলানা কারি মোহাম্মদ কাসেম সাহেব। হযরত মাওলানা কারি মোহাম্মদ কাসেম সাহেব, পীর সাহেব লালপুর হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুজতাবা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر، مثل الحي والميت. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء صقالة، وصقالة القلوب ذكر الله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোড়াখাল পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে
আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মোহতারামুল মুকাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বিরাদরানি ইসলাম, পর্দার আড়ালের সম্মানিত মা বোনগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, দ্বীনি একটা মজলিসে দ্বীনি কিছু কথাবার্তা শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা প্রায় শেষ, এখন শুধু দোয়ার কথা বলেছেন। আমার দোয়া বেশি দরকার, এই জন্য আমাকে শেষে দিয়ে বলেছেন। দোয়ার মোহতাজ আমি, দোয়ার মুখাপেক্ষী আমি, এই জন্য আমাকে শেষ দিয়ে রাখছেন আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। তাই আমি দোয়া নেওয়ার আশায় সূরা আহজাবের ছোট ছোট দুটি আয়াত তেলাওয়াত করছি। আলোচনা কি করব উপস্থিত যিনারা সবাই বুঝে গেছেন। এখন দরকার শুধু আমল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটা জিম্মাদারি দিয়েছে। এই জিম্মাদারিটা কেন দিলেন? আমার শাইখ ও মুর্শিদ লালগুলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একজন মানুষের পায়ের তালু থেকে নিয়ে মাথার তুলি পর্যন্ত বহুত রোগ হয়। যখন ওই রোগটাকে একজন ডাক্তার সাহেবের শরণাপন্ন করানো হয়, তখন তার সাথীর সঙ্গে অনেক রোগের কথা বলে। এই লোকটার ডায়াবেটিস, প্রেসার, মাথা ব্যথা, পেটে ব্যথা, বিভিন্ন রোগের কথা বলে। বুদ্ধিমান যে ডাক্তার, উনি রোগীকে বহুমুখী সর্বপ্রথম কিছু ট্যাবলেট খাওয়াইয়া দেয়। যখন ট্যাবলেট গুলি খাওয়াইয়া দেন, রোগীর রোগগুলি আপন জায়গায় স্থির হয়ে যায়। এরপরে যাইয়া রোগের ভিতর দুই ভাগ, কিছু রোগ আছে ফৌজদারি, তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, আর কিছু রোগ আছে আদালতি, আস্তে আস্তে চিকিৎসা করলে হবে। তখন যাই ডাক্তার সাহেব ফৌজদারি গুলো আগে চিকিৎসা করেন, তারপরে বাকিগুলা। আমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তুলি পর্যন্ত পুরাটাই রোগে আক্রান্ত। আমার চোখের রোগে আক্রান্ত, চক্ষু উলঙ্গ ছায়াছবি দেখতে চায়। চোখে আমাকে বেগানা নারীকে দেখতে পছন্দ লাগে, মনে চায়। এটা ইমানদারের জন্য বড় রোগ। কান রোগে আক্রান্ত, কানের ভিতরে গান বাদ্য শুনতে মনে চায়, এটা কানের বড় রোগ। মুখ রোগে আক্রান্ত, মুখে অন্যর গীবত পাইলে করতে থাকে, এটা মুখের জন্য বড় রোগ। হাত রোগে আক্রান্ত, হাতে সুদের টাকা, ঘোষের টাকা গ্রহণ করতে মনে চায়, বেগানা নারীকে স্পর্শ করতে মনে চায়, অন্য জমিনকে দখল করতে মনে চায়, অন্যর মাথার উপর আঘাত করতে মনে চায়, এটা আমার হাতের জন্য বড় রোগ। পাও খারাপ কাজের দিকে ধাবিত হইতে চায়, এটা পায়ের জন্য বড় রোগ। আমার পুরা দেহটাও আগা গোড়া আমার কি রোগে আক্রান্ত। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু থেকে নিয়ে মাথার তলি পর্যন্ত পুরাটাই রোগে আক্রান্ত। আমি তোমাকে বহুমুখী একটা ট্যাবলেট তোমার কলবে ঢুকাতে চাই। এই ট্যাবলেটটা যদি তোমার অন্তরে ঢুকে, তোমার সব রোগগুলো আপন জায়গায় দাঁড়ায় যাবে, আর সামনে বাড়াতে পারবে না। ওই ঔষধটার নাম আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন উযকুরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে স্মরণ করো।
কেমন স্মরণ অল্প না বেশি? আল্লাহ বলেন যিকরান কাসীরা। বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে বলতেছেন কে? আল্লাহ। গুনাহ অন্ধকার, জিকির আলো। আজকে গুনাতে কেন আমি লিপ্ত? জিকির নেই যে জিকির যত বাড়বে গুনাহ তত কমবে, আর জিকির যত কমবে গুনাহ তত বাড়বে অটোমেটিক। এই যে বাতিগুলি এখন নিভাই দিলে জায়গাটা কি অন্ধকার হবে না আলোকিত হবে? অন্ধকার হবে। গুনাহ একটা আলো, যত এই কলবের ভিতরে জিকিরের ধাক্কা লাগবে, জিকিরটা আলো, যত কলবে ধাক্কা লাগবে তত এই জিকিরের পাওয়ারটা চোখে আসে যাবে। চোখে আর উলঙ্গ ছায়াছবি দেখতে ভালো লাগবে না, কানে আর গান বাদ্য ভালো লাগবে না, মুখে আর গীবত করতে ভালো লাগবে না, দস্তমর বলে কেরাম হাতে আর গুনাহ করতে ভালো লাগবে না। আজ আমি গুনাহ কেন করি? কোনো কারণ নাই, একটাই কারণ, যেটার নাম হলো জিকির নেই। যেটার নাম কি? জিকির নেই। আফসোসের বিষয় হলো আমি পীর হতে চাই, জিকির করতে চাই না। আমি খলিফা হইতে চাই, আমি জিকির করতে চাই না। আমি মাওলানা হইতে চাই, আমি জিকির করতে চাই না। অথচ আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হুঁশিয়ার হে দুনিয়া জগতের লোকেরা, তুমি যে রাস্তা অবলম্বন করছো শান্তির জন্য, যে কাজগুলো তুমি করতেছো, এই রাস্তা, এই কাজ একটাও কোনো তোমার শান্তির কি রাস্তা নয়, শান্তির কাজ নয়। শান্তির কাজ হলো একমাত্র হুঁশিয়ার, আল্লাহ পাকের জিকির। শান্তির রাস্তা কোন রাস্তা? আল্লাহর জিকিরের রাস্তা। আজকে আমরা যাদের উসিলায় দিন পাইছি, ইতিহাস পড়ে, যাদের উসিলায় আমরা দিন পাইছি, তারা কি জিকির করে করে দিন প্রচার করছেন না জিকির ছাড়া? জিকির করে, জিকির করতে 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 আজকে একারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনতেছি। আল্লাহু আকবার। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহ রহমাতুল্লাহ আলাইহির কাছে সর্বপ্রথম মুরিদ হইতে গেছেন। কোথায়? গঙ্গুহ। হুজানি থেকে গঙ্গুহ কত দূর? 1-2 মাইল, 17 মাইল। যাওয়ার সময় গুনাহ একটা করে ফেলছি, অর্থাৎ একটা বেগানা নারী পড়ছে, দেখে ফেলছি। প্রথমবার যাওয়ার দরকার না, বায়াত হবে না। কারণ উনি আজ করতে পারছে লোকটা শরীরে এখনো গুনাহ রয়ে গেছে। আল্লাহ, উনি নিজে বুঝতে পারছেন আমার যাওয়ার সময় ত্রুটি হয়ে গেছে, এই জন্য হুজুর আমাকে বায়াত করেননি। এরপরে বার যাওয়ার সাথে সাথে বায়াত করলেন, খেলাফত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণটা কি? দেখতে পারছেন লোকটার পায়ের তালু থেকে মাথার তুলে পর্যন্ত মালিকের জিকির চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিকির এমন একটা ইবাদত যেটা জীবনকে পরিবর্তন করে। আমার এই 2 ঠোঁটে জিকির কাকে বলবে? 2 ঠোঁটে আমি যেভাবে কথা বললে, উচ্চারণ করলে কথা হয়, ঠিক জিকির মুখে বললে তখন তার জিকির হয়। মনে মনে আমি মন কেলা খাই বলতেছি আমি জিকির করি, এমনই জিকিরকে জিকির বলে না। চা দোকানের সামনে কলা লটকিতেছে আর আমি মনে মনে বললাম কলা খেয়ে ফেললাম, কলা খাওয়া হবে? হবে না। যেভাবে কলা খাওয়া হয় না, ওইভাবে মনে মনে বলতেছি আমি 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, না, জিকির হবে না। এটা বলে মনে মনে বলা। মনে মনে কলা যেভাবে খাওয়া যায় না, মনে মনে জিকির করলেও সে জিকির হয় না, ঠিক কিনা? এই জন্য আমার দোস্তমর বলে গেলাম, শেষ সপ্তাহে আমাকে উঠতে হবে। উঠে বলে শেষ সপ্তাহে কেন বাধ্য? শেষ সপ্তাহে তখন আমার কলবটা একেবারে পিওর থাকে, কলবের ভিতর আর দুনিয়ার কোনো টেনশন পেরেশানি কিছুই থাকে না। সজাগ থাকেন একমাত্র আল্লাহ, তার সাথে আমি। সুবহানাল্লাহ।
ওই মালিককে তখন যে একটা কলবে ধাক্কা দিতে মজা লাগে, দিনের বেলা 1,00,000 বার সে ধাক্কা হয়ে মজা আসে না, ঠিকই না? এই জন্য গভীর রাত্রে উঠবো, উঠে দেখবেন কেবলা মুখে বসবো, বাম পিস্তানের নিচে কলব, এখান থেকে ধাক্কা টানবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমলা মাশুক আস্ত আশিক মুরদাই, জিন্দা মাশুক আস্ত আশিক পরদাই। আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে দৌড়ে, সম্মানী লোকেরা সম্মানের পিছনে দৌড়ে। আল্লাহ আকবার। তাদের এই দুনিয়াটার গুণটা কি? ধ্বংস। এই জন্য দুনিয়ার জন্য প্রেম ভালোবাসা যেটা, সেটাও কি? ধ্বংস। তাদের মহাব্বতটাও ধ্বংস, তাদের এশকটাও কি? ধ্বংস। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই আল্লাহর এশক ভালোবাসা যার অন্তর থাকবে, সেটাও তার জন্য আল্লাহ আকবার স্থায়ী ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম বলেন, হুজুর আমি যুবক মানুষ, আপনি আমাকে জিকির কথা কেন বলেন? যুবকে বলে জিকির করে না, যৌবন কালে ইবাদত ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে 7 সূর্য মাথার উপর আনি দিবে। কয় সূর্য? 7 সূর্য। আমাদের মাথার উপর কয় সূর্য এখন? 1 সূর্য। এবং এই 7 সূর্য আসবে কতটুকু? মাথার 1 বিঘাত উপরে। কোথায়? মাথার 1 বিঘাত উপরে। জমিন হইয়া যাবে তামার তামার। তাহলে জমিন যখন তামার হবে, সূর্য হবে মাথার 1 বিঘাত উপরে, তাহলে গরমের তাপটা কেমন হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এই গরমের তাপে কাহারো গাম টকনুগিরা পর্যন্ত হবে, কাহারো গাম হাঁটু পর্যন্ত হবে, কাহারো গাম কোমর পর্যন্ত হবে, কাহারো গাম বুক পর্যন্ত হবে, কাহারো গাম মুখের লেগাম পর্যন্ত হবে। আল্লাহু আকবার। গরমের তাপ এত বেশি হবে, এত মানুষ অস্থির থাকবে। আল্লাহু আকবার। কোন ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, যেটা মাওলায়ে কারীমের আরশের ছায়া। সুবহানাল্লাহ। এই মাওলায়ে কারীমের আরশের নিচে ছায়া প্রদান করবেন নবী বলেছেন কয় দলকে? 7 দলকে। 7 দলের ভিতর এক দল কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক নিজেকে নিজে যুবক পাবেনি, মালিককে পাওয়ার জন্য সত্য আশিক বাড়ছে। সুবহানাল্লাহ। এখন বলে আমি জিকির করবো, আমি এখনো যুবক, আমার বাবাকে দেখছি বুড়াকালে তসবিহ হাতে নিতে, আমার বাবাকে দেখছি বুড়াকালে তাহাজ্জুদ পড়তে, আমার বাবাকে দেখছি বুড়াকালে জিকির করতে, আমি এত তাড়াতাড়ি বুড়ার গুণ কেন ধরবো? দোস্ত মুরব্বিয়ে কেরাম, নবী বলেছেন বুড়াকে আরশের নিচে ছায়া প্রদান করবেন না যুবককে আরশের নিচে ছায়া প্রদান করবেন? যুবককে। আল্লাহু আকবার। আমি যৌবন কালটাকে যদি জিকিরের মাধ্যমে কাটাইতে পারি, যৌবন কালটাকে যদি গুনাহমুক্ত করাইতে পারি, তাহলে আরশের নিচে ছায়া পাবো। ঘোষণা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলি আমি যুবক মানুষ, হুজুর জিকির করতে লজ্জা লাগে। আমি আমার শেখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি ওখানে ইতিকাফ করার জন্য গেছি, তখন আমি মেশকাত পড়ছি, একেবারে যুবক, দৌড়া হাদিস এবছর পড়ছি, এবছর দাড়িগুলো পরিপূর্ণ উঠে হালকা হালকা কিছু উঠতেছে। যখন আমি মেশকাতে বসছি ইতিকাফ করার জন্য যাচ্ছি, আমার এক ওস্তাদ আমার ঘাটতিটা ধরে আমাকে নিয়ে চলে আসছে। অল্প বয়সের পোলা, কিসের আবার ইতিকাফ? 40 দিনে ইতিকাফ আমি ঢুকতেছি। আমি আবার 15 সেখানে ঢুকে গেছি। প্রথম বছর ঢুকার পরে যখন মজা লাগে গেছে, বলতেছে আমি আগামী বছরও থাকবো। দ্বিতীয় বছর থাকার পরে মজা লাগিয়েছে, বললাম তৃতীয় বছর আবারও থাকবো। আল্লাহু আকবার। দোস্ত মুরব্বিয়ে কেরাম, এই জিকিরের মজাটা আমি বলতেছি আপনার দিলে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমি গভীর রাত্রে মালিককে ডাক দিব না,
ততক্ষণ পর্যন্ত আমার মজাটা পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না, আমাকে জিকিরের মজা কেউ বুঝাইতে পারবে না। এই জন্য আমার দোস্ত মুরব্বনে কেরাম, আজ গুনাহ থেকে বাঁচতে পারি না কেন? কোনো কারণ নাই। কারণ হলো একটা, মুখে মালিকের জিকির নাই, মালিকের জিকির নাই। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এখানে আসার সময় আমি তো আসতেছি যশোর নড়াইল থানা থেকে, বহু দূর। আল্লাহ আকবার। আস্তে আস্তে এদিকে 30টা গাড়িতে উঠছি, হাতে জিকির আলহামদুলিল্লাহ রাখছি। এখন যখন দাউদকান্দি টোল পার হয়েছে, কাউন্টার পার হয়েছে, মাগরিবে আজান শুরু হয়েছে, আমি কি কয় টাকা উসুল করে একে কি বলে, কন্ডাক্টরকে ডাকে বললাম, ভাইজান আমাদেরকে যদি 5টা মিনিট সময় দেন, 3 রাকাত মাগরিবের নামাজটা পড়বো একটু সময়। সে হুজুর আমি একটু যে ড্রাইভার সাহেবের সাথে কথা বলি, ড্রাইভার সাহেবের সাথে কথা বলি, হুজুর আমরা দাঁড়াইতে পারবো না, দয়া করে আপনি মাফ করিয়ে দিন। আমি বললাম তাহলে আমাকে বিশ্ব রোড নামাই দেন। বিশ্ব রোড কি করে নামাই দেন? সে বিশ্ব রোড নামার সময় আমাকে 100 টাকা দিয়ে দিচ্ছে, হুজুর আমাকে মাফ করে দিন, আপনি বিশ্ব রোড নামাজটা পড়ে আবার 100 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে আসছেন। কথা বুঝাতে পারছি না। এই স্মরণটা কে করবে আমাকে? নমাজের যে একটা মনে ভিতর টান, এই টানটা আমাকে কে দিবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 বছরের পোলা, তাফসীরে কিতাবে আছে কয় বছর বয়স? 26 বছর। যুবক না বুড়া? কথা কয় না, যুবক না বুড়া? যুবক। 12 বছর বয়সে ঢুকছে কোথায়? গির্জার ভিতরে। গির্জার ভিতরে ঢুকছে কয় বছরে? 12 বছরে। সেখানে ঢুকার পরে 12 বছর মালিকে জিকির করছে। কার কথা কয় না? কার? আল্লাহর জিকির। আল্লাহরে পাইছেন না পাইছে একটু করি যে একটা কথা বলে আমি আন্নাত করে দিচ্ছি, কিভাবে পাইছেন না পাইছেন। 26 বছর বয়সে সে গির্জা থেকে বের হয়েছে, বাজার করতে গেছে। বাজারে বাজার করে আসতে দেখতেছে এক অন্ধ রাস্তার পাশে হাত লাগতেছে, মানে রাস্তা পার হইতে চাচ্ছে। এই 26 বছরের যুবক যাই হাতটা ধরে বললেন, আপনি কি চাচ্ছেন? আমি রাস্তাটা পার হইতে চাই। রাস্তা পার করে দিলেন। এবার বললেন, ভাই চাচাজান আপনি কেন অন্ধ হলেন? কবে থেকে অন্ধ হলেন? কি কারণে অন্ধ হলেন? অন্ধ লোকটি বললেন, আমাকে এই ধরনের প্রশ্ন করে আমার কলেজের আগুনকে নতুন করে জ্বালাইয়েন না। আপনি রাস্তা পার করে দিয়েছেন, শেষ, আমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। কন্যা ভাই বলেন, চাচা আপনি বলেন, আপনাকে আমার চাচার বয়সে লাগতেছে, আপনি বলেন কি কারণ? ওই অন্ধ লোকটা বললেন, ভাই হে ভাতিজা, আমি জন্ম থেকে অন্ধ হয়ে আসছি। দুনিয়াতে আলো কি জিনিস আমার দুনিয়াতে দেখিনি। আল্লাহু আকবার। ওই অন্ধ লোকটার সামনে এখন দাঁড়াই রয়েছেন ওই 26 বছর যুবক। রব্বুল আলামিন দরবারে হাত উঠাইছেন, আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে 2টা চক্ষু দিয়েছেন, এই বান্দা কোন অপরাধটা করেছেন, আপনি তাকে কেন মায়ের পেট থেকে অন্ধ বানায় নিয়ে আসলেন? আয় আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আপনার দরবার দরখাস্ত করতেছি, দয়া করে আমার মতো আমার এই চাচাকেও সুন্দর করে 2টা আলোওয়ালা চক্ষু দিয়া দিন। আল্লাহ তাফসীরে কিতাবে লিখছেন, ওই 26 বছরের যুবকটা রব্বুল আলামিনের দরবার দরখাস্ত করতে দেরি, রব্বুল আলামিন দরখাস্ত কবুল করে ওই অন্ধ লোকটার চোখের ভিতরে আলোওয়ালা চক্ষু ফিট করে দিতে দেরি করেননি। এই চক্ষু দিয়েছেন কে? কার কথা শুনি? বুড়ার কথা শুনি? অলির কথা শুনি? বুজুর্গের কথা শুনি? না, একজন জাকির আল্লাহর বান্দা, 26 বছরে বলা, তার কাছে কি আছে? একটা জিনিস আছে যেটার নাম জিকির। যেটার নাম কি? জিকির। এই অন্ধ লোকটা
আলো পাইয়া প্রশ্ন করলো, ভাতিজা কার কাছে কি বললা না বললা? তুমি বলতে দেরি, আমার চোখের ভিতরে আলো আসতে দেরি করেনি। কি বললা আমাকে, কার কাছে বললা আমাকে একটু করে বলো। অন্ধ লোকটা বললেন, চাচা আপনার যেদিকে দরকার যাওয়ার ওইদিকে চলে যান, আমি যাকে বলার দরকার তাকে বলে দিছি, তিনি শুনছেন আর কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই গুণটা কিসের গুণ? গায়ের শক্তির গুণ, চেহারার গুণ, দাপড়ের গুণ, ক্ষমতার গুণ? না না না, ওই যে গভীর রাত্রে 24 ঘন্টা মালিককে ডাক দিয়েছেন, মালিকের প্রিয় হইয়া গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই অন্ধ লোকটা বাজারে গেছে, বাজারের লোকেরা কয়, কিরে অন্ধ, চোখে কিছুক্ষণ আগে দেখলাম রাস্তার পাশে অন্ধ হয়ে দাঁড়াই থাকতি, এত সুন্দর তুই আলোওয়ালা দুইটা চক্ষু পাইলি কই? আল্লাহু আকবার। সে বলে, বাবা রে, ঠিকই আমি অন্ধ ছিলাম, একজন যুবক আমার হাতটা ধরিয়া পার করাইয়া দিলেন, রাস্তা পার করাই দিলেন। এরপর আমাকে প্রশ্ন করলেন আমি কেন অন্ধ হলাম। তাকে বলতে দেরি, সে কার কাছে কি বলেছে জানি না, সেই মালিকের কার কাছে বলেছে, বলতে দেরি, আমার দুই চোখে আলো আসতে দেরি করেনি। এমনই গুণটা আসবে কিসে? জিকিরি, বলেন না? জমিনে হাত উঠে দিতে মালিকের পক্ষ থেকে কবুল হতে কিনা দেরি। এমনই গুণটা আসবে কিসের মাধ্যমে? সবাই বলেন জিকিরের মাধ্যমে। আল্লাহু আকবার। কিছুদিন পরে যুবক, 26 বছরের যুবক আবার বাজারে গেলেন। বাজার থেকে আসার পথে এবার পালেন একজন লেন্ডা লোককে, 2 পাও নাই, প্রতিবন্ধী, 2 পাও নাই, পাশার উপরে পথ দিয়া দিয়ে রাস্তা পার হয়। ওই 24 বছরের যুবকটাকে যাইয়া কয়, চাচা আপনি কি রাস্তা পার হইতে চান? কয় হ্যাঁ। ওই 24 বছরের যুবক ওই ল্যান্ডার লোকটাকে কোলে করে রাস্তাটা পার করাইয়া দিলেন। এবার চাচারে প্রশ্ন করলো, চাচা যান, আপনার 2টা পাও গেল কই? বাবার এই বলি লাভ নাই, বলেন না আমি কিছু করতে পারি কিনা। ওই ল্যাংড়া লোকটা বললেন, বাবার জন্ম থেকে 2 পাও দিয়ে হাঁটা কি জিনিস আমি 2 চোখে দেখিনি, আমার 2টা পাও আমি চোখে দেখিনি। আল্লাহু আকবার। ওই যুবক আবার আকামুল হক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে আমাকে 2টা পাও সাজা দিয়ে দিয়েছেন, এই লোকটা কোন অপরাধটা করলো, আপনি তাকে কেন মায়ের পেট থেকে এইভাবে প্রতিবন্ধী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন? আয় আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আপনার শাহী দরবার দরখাস্ত করতেছি, দয়া করে ওনার 2টা পাওকে আমার মতো সাজাইয়া দি। তাফসীরে সূরা বুরুজের আসহাবে উখদুদের সেই ঘটনার ভিতরে আছে, ওই যুবক মালিকের দরবার দরখাস্ত করতে দেরি, এই ল্যাংড়াটা মুখের ভিতরে 2টা পাও নিয়ে যুবকের সামনে দাঁড়াইতে দেরি করেনি। আল্লাহু আকবার। এই পাওটা কে দিছেন? কে দিছেন? আল্লাহু আকবার। এই দোয়ার যে ক্ষমতা আজ আমার কোথায় গেল? আমার এই ক্ষমতাটা কোথায় গেল? ক্ষমতাটা চলে গেছে আমার গুনাহ শেষ করে দিয়েছে। গুনাহ কেন হয়? জিকির না থাকার কারণে হয়। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা গুনাহ করানোর জন্য 1 রুম 2 রুম 3 রুম 4 রুম 5 রুম 7 নম্বর রুমে ঢুকেছে। কত নম্বর রুমে? 7 নম্বর রুমে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাওয়ার পরে দেখে চতুর্দিকে উলঙ্গ ছায়া ছবি, চতুর্দিকে উলঙ্গ ছায়া আছে। বুঝে গেছি জুলাইখা এখানে কেন নিয়ে আসলো, কিন্তু দেখতে পারলো ওই রুমের কর্নারে জুলাইখা কি একটা জিনিস কাপড় দিয়ে গোড়া দিয়ে রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে প্রশ্ন করলো, হে জুলাইখা, তুমি কি যেন জিনিস কাপড় দিয়ে গোড়া রাখলা, কেন গোড়া দিয়ে রাখলে, এটা কি? জুলাইখা বলে, ইউসুফ, আমি তোমাকে এখানে আনার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা সেটা ভালো না খারাপ, এই জন্য আমি যেটা কাপড় দিয়ে গোড়া দিলাম এটা হলো আমার মাবুদ। আমি এটাকে কি করে পূজা করি, এটার ইবাদত করি। আমি যেন খারাপ কাজে লিপ্ত হলে আমার এই মাবুদ মূর্তিটা যেন না দেখে, এই জন্য আমি কাপড় দিয়ে গোড়া দিয়ে রাখছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাক দিয়ে কয়, হে জুলাইখা, তোর মাবুদ তোর মূর্তিকে দুনিয়ার কাপড় দিয়ে গোড়া দিতে চাইলে গোড়া দেওয়া যায়। আমি এমন এক মালিকের ইবাদত করি, আমি এমন এক সত্তার স্মরণ করি যিনাকে হাজার লক্ষ কোটি কাপড় দিয়ে গোড়া দিতে চাইলেও কখনো গোড়া দেওয়া যায় না। আমার আল্লাহ আমার মালিক সদা সর্বদা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহকে হাজার লক্ষ কোটি কাপড় দিয়ে গোড়া দিতে চাইলে গোড়া দেওয়া যাবে না। এজন্য হে জুলাইখা, তুমি যে বাসনা কামনা নিয়ে আমাকে নিয়ে আসছো, এমনই কাজ করা আমার কখনো সম্ভব হবে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইউসুফের অন্তরে কার মহব্বত ছিল, কার ভয় ছিল, কার স্মরণ ছিল? আল্লাহ কো, আমার স্মরণে তুমি গুনাহ করতে পারবা না, তুমি দৌড়ো, আমি রাস্তা তোমার জন্য ক্লিয়ার করিয়া দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ চোখে দেখেছে 7টা তালা লাগাইছে কে? জুলাইখা। যেমন তেমন তালা না, বাদশাহিত্বের তালা। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন কেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, আমার কলবে পৃথিবীর কারো স্মরণে গুনাহ থেকে দৌড়তেছি না, একমাত্র মালিকের স্মরণে গুনাহ থেকে আমি বাঁচতে আছি। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার রাস্তা কি করবে? ক্লিয়ার করিয়া দিবে। আল্লাহু আকবার। আমার দোস্ত মুরব্বানে একরাম, এটা হলো আল্লাহর স্মরণের কারণে এই গুনাহ থেকে বাঁচার কি হয়েছে? সুযোগ হয়েছে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের লিডার আবু সুফিয়ান দলবল নিয়ে গর্তের মুখে হাজির। তারা একটু পায়ের দিকে তাকাইলেই আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভয় লাগতেছে। আল্লাহর হাবিব কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি মনে করছো এই গর্তের ভিতরে আমি আর শুধু তুমি আছি? না না না, যে মালিক মক্কা থেকে আমাদেরকে হেফাজত করে এই গর্তে পর্যন্ত ঢুকাইছেন, সে মালিক গর্তের ভিতরেও আমাদের সাথে আছেন। এটাকে বলে মালিকের স্মরণ। ও আবু বকর, কোনো টেনশন করিও না, আমাদের সাথে আছেন একমাত্র কে? এই জন্য এই জিকিরটা আমার অন্তরে আসতে হলে মুখে আমাকে জড়তে হবে, মুখে আমাকে কি করতে হবে? মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু। যে যাকে ভালোবাসে সে তার স্মরণ বেশি করে, ঠিক কি না? আমি ভালোবাসি কাকে? বলেন বলেন, আমি কাকে ভালোবাসি? আল্লাহকে। যদি মালিককে যদি ভালোবাসি, আমার মুখের ভিতরে মালিকের স্মরণটা বেশি হইতে হবে, নতুবা কলবের ভিতরে এটা প্রভাব পড়বে না। আল্লাহু আকবার। আমার শেখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কলবটা হলো
আল্লাহ পাকের একটা এয়ারপোর্ট, আল্লাহ পাকের একটা কি এয়ারপোর্ট, এয়ারপোর্ট আগে তৈয়ার হয় নাকি প্লেন আগে নামে? কথা বলেন না, কোনটা রেডি হয় আগে? এয়ারপোর্ট আগে রেডি হয়, তারপরে প্লেন নামে। কলবটা হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা রেডি করতে হবে কাকে? আমাকে। কি দিয়ে? মাতুল দিয়ে, মাতুল দিয়ে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बिनी नूर इल्लाल्लाह। প্রকাশ্য গুনাহ বলি নয়, অপ্রকাশ্য যত গুনাহ আছে সব কিছু কলব থেকে বের করতে আমার জিকির লাগবে। পণ্ডিত আমির দ্বারা কলব পরিষ্কার হয় না, বুখারী পড়ার দ্বারা বুখার কি হয় না? কলব পরিষ্কার হয় না। বক্তৃতার দ্বারা কি কলব পরিষ্কার হয় না? কলব পরিষ্কার হয় একমাত্র একটা যন্ত্র দিয়ে, সে যন্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনছেন? ওনার কাছে হাজার হাজার মানুষ প্রতিদিন আসি লাইন ধরে ধরে সাক্ষাৎ করতেন, ওনার সোহবত গ্রহণ করতেন। প্রতিদিন হাজার হাজার মানুষ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর কাছে আসতো। এক হিংসুক, হিংসুক চিনেননি? অন্যের ভালাই ভালো না লাগার নাম কি? হিংসা। যে করে তাকে বলে হিংসুক, যে করে তাকে কি করে? হিংসুক। এক হিংসুক কোটিপতি, তার অন্তরে লাগলো কি রে, জুনায়েদ বাগদাদীর কাছে কেন এত মানুষ আসে? যত রকমের চেষ্টা করছে জুনায়েদ বাগদাদীর কাছে মানুষ আসা বন্ধ করাতে পারে না। এবার সেই বড় একটা ষড়যন্ত্র ভিতর নামে গেছে। কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র হলো নারীর ষড়যন্ত্র। নারী দিয়ে যে কাউকে ষড়যন্ত্র ফেলাইতে কি সহজ। এই জন্য আল্লাহর হাবিব নিজেই দুনিয়াতে থাকতে নারী প্রত্ন থেকে কি চাইছে? পানা চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, আমি নারী ফিতনাত শরারত থেকে আমি কি চাই? পানা চাই। দোস্ত মুরব্বিনে কেরাম, আমার দোস্ত মুরব্বিনে কেরাম, নারী ফিতনাটা দিয়ে কাকে চাইছে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ করতে চাইছে। কিভাবে? একজন নারীকে ওই কোটিপতি তৈয়ার করছে, তুমি বোরকা পরবা দুই ধরনের, একটা নিচ কাপড় পরবা দুই ধরনের, একটা হলো উপরের পাট আর একটা হলো নিচের পাট। তুমি যাবা জুনায়েদ বাগদাদীর কাছে, যাই মাসআলা হলের নাম দিয়ে ঢুকবা। ঢোকার পরে সে যখন তোমাকে একটা দুইটা মাসালা হল করাইতে যাবে, আস্তে করে তুমি উপরে কাপড়টা উল্লে ফেলবা। আমরা বাহির থেকে যাই বলবো জুনায়েদ বাগদাদী মহিলাটার সাথে জেনায় লিপ্ত হয়ে গেছে। দেখছেন কত বড় ষড়যন্ত্র? যত বড় ষড়যন্ত্র হোক না কেন, জাকির আল্লাহর বান্দা যারা, তাদের জিকিরের ধাক্কায় ষড়যন্ত্রকারীরা উৎখাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের ক্ষমতায় এমনই শক্তি রাখে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তো কিছু জানেন না, এই লোকটা তো তার পিছনে, ওনার পিছনে ষড়যন্ত্রে নেমে গেছে। জুনায়েদ বাগদাদী আপনার জায়গায় বসিয়েছে, ওই মহিলাটা আসছে, আশিক হুজুর সালাম দিয়েছে দূর থেকে, আমি আপনার থেকে কিছু মাসালা হল করতে চাই। হুজুর বললেন, তুমি মহিলা মানুষ, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কাগজে কলমে লিখে পারো, আমি উত্তরটা লিখে দিব। কয় না হুজুর, সব জিনিস কাগজে কলমে লেখা যায় না, আমি চাচ্ছি সরাসরি আপনার থেকে হল করে নিতে। দেখছেন কত বড় ষড়যন্ত্র। হুজুর এবার তাকে অনুমতি দিচ্ছেন একেবারে সামনাসামনি না, মাঝামাঝি মাঝখানে একটু আসার জন্য। সে বলে, এবার বলে
কি মাসালা? একটা মাসালা বলছে, হুজুর উত্তর দিতেছেন, এমনই অবস্থায় তাকে বাতানো, সেই ষড়যন্ত্র, সেই কাজটা সে করা শুরু করছে। মাত্র উপরের কাপড়টাকে এভাবে উপর দিকে উঠাবে, এমনই অবস্থায় হুজুর দেখে আল্লাহু আকবার, এমনই আল্লাহ শব্দ জুনায়েদ বাগদাদীর জবান থেকে বের হয়েছে। এই আল্লাহ শব্দটা মহিলার, ওই যুবতী নারীর কলমের ভিতর এমন ধাক্কা খাইছে, সে মুহূর্তের ভিতর জুনায়েদ বাগদাদী থেকে মাপ নিয়া বললেন, হুজুর আমাকে অমুকের ষড়যন্ত্রমূলক করেছেন, আমি তওবা করতেছি, আমি জিন্দেগিতে এমন ষড়যন্ত্র করতাম না, করব না। এবং ওই লোকটার কাছে বলে দিয়েছেন, বেয়াদব কোথাকার, তুমি কার কাছে আমাকে পাঠাইছো? সে লোকটার মুখ দিয়ে একটা শব্দ আল্লাহ, এই শব্দটাই আমার কলমের ভিতরে মালিকের আসল করে ঢুকে দিয়েছে। আল্লাহু আকবার। आशिक़ सादिक़ नद जारा फदा मरहबा बर आशिक़ सद मरहबा इश्क़ में साज़त मालो जाजुदा आशिक़ारा मिस्ते मतलूब जुस खुदा। এই জন্য আমার দোস্ত মুরব্বিনে কেরাম, গুনাহ মুক্ত জীবন আমাকে করতে হলে আমার এই দুটোর ভিতর লাগাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দেখবেন ধাক্কা দিবেন, ধাক্কা দিবেন 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ, 600 বার আল্লাহ আল্লাহ, 100 বার। যেদিন ধাক্কা দিবেন ওই দিন ফজর নামাজটা পড়া থেকে আপনার ভিতর একটা লড়ছড়ি আসবে। এতদিন ইমাম সাহেবের কেরাত শুনতে বিরক্ত বিরক্ত লাগতো, আজকে ইমাম সাহেব কেরাত শুরু করার আগেই নমাজে দাঁড়াইতে দেরি, চোখ দিয়ে পানি বের হইতে দেরি হবে না। অর্থাৎ নমাজের ভিতর মালিকের একটা মজা অনুভব হবে, সিজদার ভিতর মজা অনুভব হবে, রুকুর ভিতরে মজা অনুভব হবে, বৈঠকে মজা অনুভব হবে। কারণটা কি? আমার শেখ মুর্শিদ রহমাতুল্লাহ উদাহরণ দিয়েছেন, নৌকার মাঝি 24 ঘন্টা নৌকা চালাইতে পারে না। যখন রাত হয়ে যায়, সে নৌকাটাকে নদীর কিনারে একটা বাঁশের সাথে আটকাইয়া, খুঁটির সাথে আটকাইয়া রাত্রে ঘুমাইয়া পড়ে। সকালবেলা আসে দেখে নৌকার নিচ দিয়ে শুয়াইয়া শুয়ে পানি ঢুকে, সে পানি ঢুকতে 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 পুরা নৌকাটায় পানি ভরপুর হইয়া গেছে। এখন লোকটা নৌকার ওই সাইডে তার কর্মস্থল, বা নদীর মাঝখানে তার কর্মস্থল, নদী পার হইতে হবে বা নদীর মাঝখানে যাইতে হবে। এই নৌকা যে ভরপুর পানি পড়ে রয়েছে, এখন তাকে কি করতে হবে? পানিগুলা সিঁচতে হবে। পানিগুলা সিঁচা ব্যতীত তার নৌকা 100 সামনে বাড়াবে না। আমার হযরত রহমাতুল্লাহ বলেন, আমরা যারা গুনাহ মুক্ত জীবন করার জন্য চেষ্টা করি, এরপরও বলে বন্দা মানে গুনাহ, বন্দা ইনসান নিসিয়ান থেকে, মানুষ বলতে ভুল থেকে খালি নাই। গাড়িতে উঠছে হালকা গুনাহ হইয়া গেছে, রাস্তায় গেছে হালকা গুনাহ হইয়া গেছে, ঘরে গেছে হালকা গুনাহ হইয়া গেছে, কথা বলতে হালকা গুনাহ হইয়া যায়, চলাফেরায় হালকা গুনাহ হইয়া যায়। এমনই হালকা হালকা গুনাহ ডুবতে 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 ইমানদারের কলবটা নৌকার মতো ভরপুর হইয়া যায়। ওই নৌকার মাঝি যেভাবে পানিগুলা সিসা ব্যতীত তার নৌকাকে সামনে বাড়াইতে পারে না, ইমানদার যিনি সত্যকার ইমানদার, গভীর রাত্রি তার কলবের নাপাক পানিগুলা পরিষ্কার করা ব্যতীত তার ঈমানের গাড়িকে নিয়ে সামনে বাড়াইতে পারে না। এই জন্য শেষ শব্দটিয়া যখন বান্দা যখন এভাবে মারতেই থাকে তার কলব থেকে
ওই ছোট ছোট মধ্যম মধ্যম বড় বড় গুনাহগুলা পরিষ্কার হইতে হইতে কলবটা একেবারে পরিষ্কার হইয়া যায়। যখন কলবটা পরিষ্কার হইয়া যায়, নামাজের ভিতর আসল যেটা মজা সেটা অন্তরে অনুভব হয়। আল্লাহু আকবার। দরুদের ভিতর মজা অনুভব হয়, তেলাওয়াতে মজা অনুভব হয়, মাদ্রাসা করার ভিতর মজা অনুভব হয়, মসজিদ করতে মজা অনুভব হয়, ভালো কাজের ভিতর মজা অনুভব হয়। আজকে ভালো কাজের ভিতর মজা কেন লাগে না? কেন ভালো লাগে না? ভালো না লাগার কোনো কারণ নাই, একটাই কারণ, সেটা হলো এখনো কলব পরিষ্কার হয়নি, কলবের ভিতরে গুনাহে ভরপুর রইয়া গেছে, যার জন্য নামাজে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, দরুদে মজা লাগে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড়। বলে হুজুর নামাজের থেকেও কি বড় নি? নামাজ থেকেও বড়, রোজা থেকেও বড় নি? রোজা থেকেও বড়। বলে হজ থেকেও বড় নাকি? বলে হজ থেকেও বড়। যাকাত থেকেও বড় নাকি? যাকাত থেকেও বড়। বলে কারণটা কি? এই জিকিরে হজের ভিতর মজা আনবে, এই জিকিরে যাকাতে মজা আনবে, এই জিকিরে নমাজে মজা আনবে। যদি মজা না লাগে এমনই নমাজ পড়ি কোনো লাভ নাই। এই জন্য আমার দোস্ত মুরব্বিরা কেরাম, কাকে বোঝাবো? আমি নিজেও বুঝিনি, আপনাদেরকে কেমন বুঝাবো? আমি নিজেও বুঝিনি। নিজে বুঝলে আজকে এমনই থাকতাম না, বহুত উপরে উঠে যেতে পারতাম। নিজেও করি না, আলোচনকে কি বলবো? মজা রাখা করতেছি। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার ভিতর কোন ত্রুটি থাকলে ওই ত্রুটি ব্যাপারে অন্যের সাথে আলোচনা করিও। আমি আমার ত্রুটি আপনার সামনে আলোচনা করলাম। আমার ভিতর যতক্ষণ পর্যন্ত মালিকের জিকির আসবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কাজে মজা লাগবে না, ভালো কাজে কোনো কিছু ভিতরে মজা লাগবে না। আমার হযরতের একজন উস্তাদ ছিলেন পটিয়া মাদ্রাসার, হযরত নূরুল ইসলাম কদিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। হুজুর বলতেন, ওই যে ঘন্টা ক্লাস করাইতেন, ক্লাসের ভিতরে চোখের পানি প্রত্যেকদিন পড়তেই আছে। চোখের পানি পড়া ব্যতীত কোনোদিন দরস করেছেন? আমরা জানি না। প্রতিদিনের দরসের ভিতরে চোখের পানি ফেলাইতো, চোখের পানি ফেলাইতো। কারণটা কি? এত চোখের পানি পাইলো কই? এত চোখের পানি আসে কেন? আসে একমাত্র যে কলব তৈরি হয়ে গেছে, যার জন্য লোকটা চোখের পানির জন্য আর কি করতে হয় না, চেষ্টা করতে হয় না, অটোমেটিক চোখের পানি বের হয়ে যায়। আজকে চোখের পানি বের হয় না কেন? ওই যে কলব পাথরের মতো গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, কলব কালো হয়ে গেছে, কলব নাপাক হয়ে গেছে, যার জন্য চোখের ভিতরে আর কান্দা আসে না, কানের ভিতরে ভালো কথা শুনতে ভালো লাগে না, শুধু লিখছে রাজার পণ্ডিত আমি শুনতে মজা লাগে, ভালো কথা শুনতে মজা লাগে না। এজন্য এটা দোষটা কার? না, দোষটা আমার। দোষটা কার? আমার। আমার কলব এখনো পরিষ্কার হয়নি, আমার কলব এখনো অন্ধকার হয়ে রয়েছে, যার জন্য চোখ শুদ্ধ হয়নি, কান শুদ্ধ হয়নি, মুখ শুদ্ধ হয়নি। সব গুনাহ হওয়ার মূল কারণ একটা, আমার জিকির নেই। বলেন বলেন বলেন, কি নাই? সবাই বলেন কি নাই? জিকির নাই। আল্লাহর কসম করে বলি, আমি কসম খাওয়ার কারণটা কি? যেখানে ঘোষণা করছেন আল্লাহ, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। স্মরণ করবেন কে? আল্লাহ। আজকে আমার দুনিয়ার অশান্তি অশান্তি অশান্তি, আমার হযরত রহমাতুল্লাহ বলতেন তো পুরা দুনিয়ার সব মানুষগুলোকে নিয়ে স্লোগান দিল, শান্তির ছোঁয়া পাবে না। কারণটা কি? শান্তির রাস্তা যেগুলো আমরা অবলম্বন করতেছি একটাও কোনো শান্তির রাস্তা না। শান্তির রাস্তা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন জিকির। শান্তির রাস্তা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন কি? জিকির। এজন্য আমার দোস্ত মুরব্বিরা কেরাম, প্রতিদিন 1 ঘন্টা টাইম নির্ধারণ করেন। 8 ঘন্টা টাইম নির্ধারণ করে আমাকে, আমি বলতেছি এই 8 ঘন্টা টাইম যদি মালিকের জিকির করতে পারি, পুরা দিন এই সাজে আমার
জীবনটা পুরা দিনটা কি গুণামুক্ত চলবে। কথা বুঝতে পারছি? দেখবেন ওই দিন আর চোখের ভিতর সগীরা গুনাহ হবে না, কানের ভিতর সগীরা গুনাহ হবে না, মুখের ভিতর সগীরা গুনাহ হবে না। কারণটা কি? কলবের মালিকের জিকির বসে গেছে, মালিকের জিকির কি হয়ে গেছে, বসে গেছে। এজন্য আমার দোস্ত মুরব্বানি একরাম, জিকির করব কার কার কার? আজকে থেকে কারা কারা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। তো হুজুর আমি অমুকের মুরিদ, অমুকের মুরিদ কবরের থেকে গেলে মাফ করে দিবে তো কেন? হ্যাঁ, মুরিদ না অমুকের খলিফা বললা, আল্লাহ কয় তুই না খলিফা, তোকে পিটার জন্য আমি আলাদা লাঠি রেখেছি। তুই নি খলিফা, তোকে পিটার জন্য আমি আলাদা করে লাঠি রেখেছি। তুই খলিফা হওয়ার পরও কেন তুই জিকির করলি না, আরেকজনকে জিকির করাইলি না? কথা বুঝতে পারছি কিনা? এই জন্য আমার দোস্ত মুরব্বিরা একরাম, সবকিছুর মূল হলো জিকির। সবকিছুর মূল হলো কি? আল্লাহ আমাদের সবাইকে জিকির করার জন্য, নিজে করার জন্য, অন্যকে করার জন্য তৌফিক দান করো। অত্র মসজিদের ইমাম সাহেব মাওলানা নাহিদুল ইসলাম নুরুল ইসলাম নাহিদ খতিব